বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দীর্ঘদিনের বিএনপির নির্যাতিত ত্যাগী পরীক্ষিত নেতা কর্মী ভাই বোনেরা এবং সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন ভাই বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার মা মাটি মানুষের নেত্রী একটি স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, নারায়ণগঞ্জ বিএনপিকে বাঁচাও, নারায়ণগঞ্জ 5 আসনকে বাঁচাও। অতএব আমি শারীরিকভাবে অসুস্থ, আমি বেশি কথা বলবো না, যেহেতু আমার মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ 5 আসনে মনোনয়ন প্রত্যাশী। উপস্থিত কেন্দ্রীয় বিএনপির কার্যকরী সদস্য, সাবেক সাংসদ জনতা অ্যাডভোকেট আবুল কালাম সাহেব উপস্থিত বিএনপি আদর্শ মনোভাবাপন্ন বিশিষ্ট ব্যবসায়ী আবু জামর আব্বুদ বাবুল ভাই, উপস্থিত আরেকজন মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপি যুগ্ম বাবুল কাছার আশা, উপস্থিত নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, উপস্থিত বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সিনিয়র সদস্য মুরব্বী আহমদ ডাক্তার মুজিবুর রহমান আওলাদ হোসেন, আরিসমুল্লাহ নূর মোহাম্মদ পনের সহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান সহ আমি দুটি কথাই বলতে চাই যে আপনারা জানেন আজকে আমরা এখানে কেন বসেছি। আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। কেন ঐক্যবদ্ধ বিএনপি চাই? গত 16 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে, সে নির্যাতন নিপীড়ন থেকে আমরা রক্ষা পেতে না পেতেই আবার বর্তমানে ফ্যাসিস্ট হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে তার হত্যার বিচার মুখোমুখি হবে বলে সে দেশে যে অরাজকতা নাশকতা শুরু করেছে। আগামী 17 তারিখে তার মামলার রায়, এই রায়কে নিয়ে সে দেশে বিশাল ধরনের অরাজকতা এবং সন্ত্রাস নাশকতা করার চেষ্টা করছে। তাই আমরা আগামী 17 তারিখ সকাল 10টায় ঐক্যবদ্ধ বিএনপি মিশনপাড়া হুঁশিয়ারি সমিতি আমরা এই প্রতিবাদে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ করতে চাই। আমি আশা করি আপনারা যারা এখানে উপস্থিত আছেন, দাওয়াত পান আর না পান, এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই এবং আমাদের যারা আরো সাথী আছে, সহকর্মী আছে, নেতৃবৃন্দ, আমরা সবাইকে দাওয়াত করবো ওই প্রতিবাদ প্রতিরোধ মিছিলে অংশগ্রহণ করার জন্য। কারণ নারায়ণগঞ্জের মাটিতে কোনো খুনি ফ্যাসিস্ট হাসিনার কোনো গডফাদারদের কোনো এখানে নাশকতা কাজ করতে দেওয়া যাবে না। পাশাপাশি ইতিমধ্যে আপনারা দেখেছেন আসন নির্বাচনকে নিয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট আবুল কালাম ভাই, জাফর আহমদ বাবুল ভাই যে কথা বলেছে, এই নির্বাচনকে নিয়ে আমার রাজনীতি বিভাগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান 3টি ক্যাটাগরিতে বলেছিলেন মনোনয়নপত্র নিশ্চিত করবেন। একটা হলো যে বিগত দিনে নির্যাতিত নিপীড়িত এবং মামলা হামলায় যারা জড়িত, দ্বিতীয়ত কইছে জনসম্পৃক্ততা, তৃতীয় কইছে জনপ্রিয়। আমরা সে আশঙ্কায় বুক বেঁধেছিলাম যে ইনশাল্লাহ এবার তৃণমূলের নেতা কর্মীদের মূল্যায়ন হবে। পাশাপাশি আপনারা জানেন এই নির্বাচনকে সামনে রেখে সরকারিভাবে তফসিল ঘোষণার পূর্বেই দলীয় হাইকমান্ড কোনো কৌশলের কারণে মনোনয়ন ঘোষণা দিয়েছেন প্রাথমিকভাবে। সে প্রাথমিকভাবে যাকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে তার ব্যাপারে আমাদের বলার কিছু নেই, এটা নারায়ণগঞ্জবাসী দেশবাসী সবাই জানে। কিন্তু আমি বলতে চাই, পাশাপাশি মহাসচিব সাহেবকে সম্মানিত মহাসচিব যে ঘোষণাটা দিয়েছিলেন যে এই মনোনয়নপত্র চূড়ান্ত না, এটা প্রাথমিক। অতএব বাবার কাছে ছেলে যেমন দাবি এবং আবদার থাকতে পারে, বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের যেমন দাবি এবং আবদার থাকতে পারে, তেমনিভাবে আমাদের বর্তমান রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান, আমি তাকে অনুরোধভাবে জোর হাত করে বলবো, নারায়ণগঞ্জ বিএনপিকে বাঁচান, 5 আসনকে বাঁচান। এই বাঁচাতে হলে আপনি রিভিউর মাধ্যমে আমাদের মধ্যে যারা আমরা এখানে যারা উপস্থিত যারা নমিশন চেয়েছি, আমাদের মধ্যে থেকে তৃণমূলের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের মধ্যে একজনকে নমিশন দেন। নমিশন যদি দেওয়া হয় আমরা ইনশাল্লাহ আপনাকে একটি ভালো ফলাফল এবং বিজয় সুনিশ্চিত উপহার দিতে পারবো। আপনারা বলতে পারেন যে আমরা আজকে কেন একত্রিত হয়েছি। নির্বাচন মুখ্য বিষয় নয়, আমাদের নমিশন মুখ্য বিষয় নয়, আমাদের মুখ্য বিষয় নারায়ণগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করা, আওয়ামী লীগের ফ্যাসিস্টের নাশকতার বিরুদ্ধে, অরাজকতার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে
আগামী দিনগুলি একসাথে পথ চলবো। তার জন্য আমাদের আজকের এখানে বসা, আপনাদেরকে নিয়ে বসা। পাশাপাশি একটি কথা বলতে চাই যে আপনারা জানেন এই দীর্ঘ 16 বছর কে বা কারা রাজপথে ছিল, কারা হামলা মামলা খেয়েছে, কারা কার সাথে চলাফেরা করেছে, কার সাথে আপোষ করেছে, আঘাত করেছে, সেটা আপনারা ভালো করে জানেন। তো আমি আমার নেতার কাছে অনুরোধ করব, আপনি আমাদের এই রিভিউর প্রার্থনাকে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি পুনর্বিবেচনা করেন। পাশাপাশি এটুকু বলছে, যেহেতু আমরা দল করি, আমাদের দলের সিদ্ধান্ত, তারপরে যদি দল আমাদের এই সিদ্ধান্তকে সম্মান করে, পরিবর্তন করে, সেটাকে ওয়েলকাম। আর যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে, দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মেনে আমরা সবাই জিয়া পরিবারের পক্ষে, দেশটি খালেদা জিয়ার পক্ষে, জনতা তারেক রহমানের পক্ষে এবং দানের শীষের পক্ষে আমরা সবাই মিলে কাজ করব। এবং আগামী 17 তারিখ সকাল 10টায় আপনারা আমি ফ্যাসিস্টের এই অরাজকতার সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আপনারা যার যার উদ্যোগে, নিজ নিজ উদ্যোগে যে দাওয়াত দিয়ে দিলাম, আপনারা সবাই উপস্থিত এবং সবাই হাজির হবেন তো নাকি? এটাই আপনাদের কাছে আহ্বান। ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের অভিভাবক জনতা তারেক রহমান আমাদের এই রিভিউকে, আমাদের এই পুনঃপ্রার্থনা বিবেচনাকে উনি আমাদের মূল্যায়ন করে, আমাদের কথা যথাযথ মূল্যায়ন করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ। খোদা হাফেজ। বাংলাদেশ।